বালুরঘাট শহরের তারুণচন্দ্র হাই স্কুলে দিন দিন বাড়ছে অসামাজিক কার্যকলাপ। পাশাপাশি অসামাজিক কার্যকলাপ লেগেই রয়েছে মাঝের মধ্যে স্কুলের মাঠে। প্রায় দিনই স্কুলের বিভিন্ন জিনিস চুরি যাচ্ছে। এই বিষয় নিয়ে পুলিশ ও প্রশাসনকে জানানো হলেও এখনো পর্যন্ত কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি। স্কুলের এই সমস্যা স্থায়ীভাবে মেটাতে স্কুল মাঠ ঘেরা ও স্কুলের একটা অংশ উন্মুক্ত তা ঘেরার দরকার। তা না হলে এই সমস্যা লেগেই থাকবে। মূলত স্কুল ছুটির পর এই অসামাজিক কার্যকলাপ বাড়ে। এ নিয়ে সমস্যায় স্কুল কর্তৃপক্ষ। কিছুদিন আগে স্কুলের জলের পাম্প চুরি হয়ে গিয়েছে। এছাড়াও একাধিক জিনিস চুরি যাচ্ছে। এ নিয়ে পুলিশ প্রশাসনকে জানালে পুলিশ রেড করে, কিন্তু কিছুদিন পরে আবার যেই সেই হয়ে যায়। মাঠ ঘেরাও না হলে অসামাজিক কার্যকলাপ আটকানো সম্ভব নয় বলেই স্কুল কর্তৃপক্ষের দাবি। এর পাশাপাশি স্কুলে সিসিটিভির প্রয়োজন রয়েছে, তাহলে অনেকটাই এমন কার্যকলাপ আটকানো সম্ভব। বিভিন্ন সময় স্কুলে অসামাজিক কার্যকলাপ, সামার ভ্যাকেশন, ভ্যাকেশনে কিছু অ্যান্টিসোশাল এলিমেন্ট যারা থাকে, যারা পাখির চোখকে, গেটটার চোখকে ভিতরে ঢুকে যায়, এদিকে বিভিন্ন রকম নেশার জাতীয় জিনিসগুলো করে থাকে, স্কুলের ভিতরে মদের বোতল করে থাকে। শুধু তাই না, আমাদের পাশে যে খেলার মাঠটা আছে, খেলার মাঠে ওরা রাত্রিবেলা সন্ধ্যের পর থেকে শুরু করে দেয়, অনেক মদের বোতলও করে থাকে। ফলে পরের দিন ছেলেমেয়েরা যখন খেলতে যায়, পায়ে পা কেটে যায় বা আমরা ইউজ করতে পারি না। এবার পাড়ার লোকেরাও স্কুলকে অভিযোগ জানিয়ে যায়। আমাদের কিছু করার থাকে না, আমরা মাঝে মধ্যে থানায় জানিয়েছি। থানাতে মাঝে মধ্যে স্টেপ নিয়েছে, ওরা রেড করেছে, কিছু ধরা পড়েছে, যেটা কন্টিনিউয়াস কাজ করতে পারার সম্ভাবনা এভাবে চলছে। আমাদের দাবি হচ্ছে মাঠটা যদি কোনোভাবে দাবি আমাদের এটাই, মাঠটা যদি ঘিরে দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়। আর স্কুলের এই একটা কোশ্চেন, আমাদের স্কুলের বাংলা রেজাল্ট 30-40 মিটার নেই, ওটাকে যদি আমরা সর্বশিক্ষা কমিশনকে জানিয়েছি, ওরা বলছি ইদানিং সিভিল জানানোর কোনো নেই, যে কারণটা করতে পারছেন না। আমরা একটা টিম দিয়ে ঘিরে রেখেছি, তবু তারা টিমটার চোখকে ভিতরে ঢুকে যাচ্ছে। তো ওটা টেস্টাসিং, অবশ্যই টেস্টাসিং, মেন গেটে ঢুকে আছে, বন্ধ ঢুকে যাচ্ছে। তো আমরা থানায় জানিয়েছি, আমরা চাচ্ছি একটা সুষ্ঠু সমাধান হোক, প্রশাসন থেকে উদ্যোগ নেওয়া হোক, এটাই আমাদের আবেদন। প্রথম যারা মাঝে মধ্যে রেড করে, স্কুলে গেটের সামনে পিকনিক হয়, সারাদিন পিকনিক হয়, হইচই করে, আমাদের পাড়ার লোকজন এসে অভিযোগ জানায়। আমরা থানায় জানিয়েছি, ও রেড করেছে মাঝে মধ্যে, ওদের পক্ষে হয়তো প্রতিদিন করা সম্ভব না, ফলে কিছুদিন বন্ধ থাকে, কিছুদিন আবার হয়, এভাবেই চলছে আর একটা স্থায়ী সমাধান যদি নজরে একটু বাড়ানো যায় বেশি করে, আর মাঠটা যদি কোনো ডেভেলপমেন্ট করা যায়, মাঠটা ঘিরে যদি কোনো ব্যবস্থা নেওয়া যায়। কিন্তু বালুরঘাট হাই স্কুলের মধ্যে শুনলাম ওরা একটা গ্র্যান্ড পেয়েছে, আমাদের কোনোভাবে সেটা করে আমরা স্কিম জমা দিয়েছি, আমরা মিশন থেকে স্কিম দিয়েছি, ডিএম সাহেব ব্যাপারটা জানি। কিন্তু আমাদের তো সেভাবে দেখা হয়, একইভাবে আমাদের তো দেখা হয়, তাহলে আমাদের সবই তো সরকারি সম্পত্তি, স্কুলটা সরকারের, বাচ্চাকে উপকৃত হয়। আমাদের যদি কিছু করা যায়, যদি সবাই মিলে করা যায়, আমাদের না ব্যাপারটা সেভাবে কোনো আশ্বাস আমরা পাইনি। আমরা জানতে পেরেছি যে বেশ কিছুদিন আগে চুরি হয়েছে, একটা জলের পাম্প চুরি হয়ে গেছিল, আমরা থানায় দাঁড়িয়ে পড়েছিলাম, ওই অব্দি হয়ে আছে। ওরা দিনের বেলায় ভ্যাকেশনের মধ্যে, আমাদের যে মনে করছি দিনের বেলায় ওরা মেন গেট টপকে ভ্যাকেশনের মধ্যে চুরি করে চলে গেছে। এই অসামাজিক কাজগুলিতে আপনার এইটা প্রয়োজন হচ্ছে স্কুলের বাউন্ডারি এবং মাঠটাকে বাঁচাতে মাঠের বাউন্ডারি, এবং তার সঙ্গে ভাবে রাত্রিবেলা একটু পেট্রোলিং বানানো হয়। আমাদের পক্ষে তৈরি সম্ভব না, বা সিভিক পুলিশ দেওয়া হয়তো সম্ভব না, সেভাবে যত সম্ভব করা যায়। আমার সুব্রত জোয়ারদার, হেডমাস্টার। শুধু মদ খায় না, ওরা মদের বোতল এখানে ভেঙে চুরেও দিয়ে যাচ্ছে। আমাদের ছাত্ররা স্কুলে কয়েকটি ছাত্র ইনজুরও হয়েছে এর জন্য। হ্যাঁ, মদের শিশিগুলো ঢুকে গেছে পায়ে। তো এটা যদি উপযুক্ত ব্যবস্থা না হয়, মাঠে পাশে আমাদের নাট্য উৎকর্ষ কেন্দ্র রয়েছে। হ্যাঁ, স্কুলের উত্তর উৎকর্ষণের প্রাচীর না থাকার জন্য স্কুল বন্ধ হওয়ার পরেও অ্যান্টিসোশালরা এখানে ঢুকে গিয়ে অনেক কিছু জিনিস চুরি করছে। পাশাপাশি হচ্ছে কি গাঁজার ঠেক, মদের ঠেক এবং অসামাজিক অনেক ঘটনাগুলো ঘটছে, যেটা আমরা তো সব ক্ষেত্রে তো বুঝতে পারি না। এর মধ্যে স্কুল থেকে দেখা গেছে স্কুলে একটা জলের পাম্প চুরি হয়ে গেছে, যেটা হেডমাস্টার পূর্বে বললেন। তো এগুলো যদি স্থায়ী সমাধান হয়, বাউন্ডারি ওয়ালের জন্য মাঠের বা স্কুলের বাউন্ডারির জন্য প্রশাসনকে জানিয়েছেন? সর্বশিক্ষা মিশনকে জানানো হয়েছিল। আমার দায়িত্ব নেওয়ার আগে এটা শুনেছিলাম, সর্বশিক্ষা মিশনকে জানিয়েছে।
তো আমি দায়িত্ব নেওয়ার পরে যে অনেক কিছু কাজ পূরণ করছে এবং যে কোনো স্কুলে একটা মঞ্চ নেই, মঞ্চ দিদিকে বলো কর্মসূচিতে মঞ্চ পাস হয়ে গেছে, হয়তো বোধহয় এর মধ্যেই কাজটা শুরু হবে মঞ্চের কাজ। পাশাপাশি আমি দেখেছি অ্যান্টি সোশ্যাল উপদ্রব দেখার জন্য সিসি ক্যামেরা, সেটা দিদিকে বড় কর্মসূচিতে বলেছিলাম, সেটা হয়তো বোধহয় আমি আজকে ডিএম অফিসে গিয়েছিলাম, ওনারা বলেছেন যে পৌরসভাতে এটা বোধহয় অল্প দিনেই জানিয়ে দেবে, বোধহয় হয়ে যাবে, আমরা আশা করছি আমার স্কুল পেয়ে যাবো। তো আমি চাইছি একটা স্থায়ী সমাধান হোক। আর আমি এর মধ্যেই আমাদের স্থানীয় কমিশনার মাধ্যমে জানতে পারলাম যে যে বন্যা দুর্গত, আমাদের এলাকায় বন্যা দুর্গততে স্কুলের উপরে উপদ্রব হয়, তাতে আমাকে এই মুহূর্তে পিন্টু দাস আমাকে বলল যে হেডমাস্টার হিসেবে যদি আমাদের স্কুল মাঠের একটা কোনায় জায়গা করে দেয়, যদি নো অবজেকশন, যেহেতু স্কুলের মাঠ এটা, নো অবজেকশন যদি দেন তাহলে একটা হাট কেন্দ্র তৈরি হবে, যদি দেন। হ্যাঁ, এটা আমি এই মুহূর্তে জানতে পারলাম। আপনার নামটা কি? আমার নাম সঞ্জীব কুমার মহন্ত।